ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য ছিল একটি অ্যাসিড টেস্ট। এখানে ভাগাভাগা নেতৃত্বের বিপরীতে, শক্তিশালী ইস্টাবলিশমেন্টের বিপরীতে, স্রোতের প্রতিকূলতায় দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে বিভিন্ন সূক্ষ্ম কারচুপি এবং বিভিন্ন কারচুপির মাধ্যমেও, কারচুপির পরেও আমাদের ৬ জন প্রার্থী এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে। আমি একজন প্রার্থী হিসাবে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের যাত্রায় আমরা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, যে সন্ত্রাসী কিংবা রাজনৈতিক দস্যুতা আমাদেরকে মোকাবেলা করে এখানে আসতে হয়েছে, সেটা হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না। আমি বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে নির্বাচিত হয়ে এসেছি, নোয়াখালী ৬ আসন থেকে। সেখানে ইলেকশনের ৩ দিন আগ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী এবং আমাদের সমর্থকদের উপর শাপলাগড়ির সমর্থকদের বাড়ি ঘরে হামলা, লুটপাট এবং কুপিয়ে মানুষকে জখম করার ঘটনা ঘটে। প্রায় ৩ শতাধিক মানুষ আহত হয়, ৫ শতাধিক বাড়ি ঘরে হামলা করা হয়। এমনকি ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি নিজে হামলার শিকার হই। আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গাড়িতে কোপ দেওয়া হয়, প্রায় ৬টা কোপ এখন আমার গাড়িতে রয়েছে। আমার ওয়াইফকে আঘাত করা হয়, বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করা হয় এবং প্রচুর এজেন্টদেরকে আহত করা হয়। সবকিছু মোকাবেলা করেও আমরা মানুষের জনসমর্থন নিয়ে আমরা সংসদে গিয়েছি। এখনো আমাদের সেই অঞ্চলে এখন পর্যন্ত সেই জায়গায় সংঘাত হচ্ছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। গত রাতেও আমাদের পৌরসভা যুব শক্তির একজন কর্মীর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়, ওর উপর হামলা করা হয়। আমরা এটা স্থানীয় গণমাধ্যম সহ জাতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অঞ্চলের যে সংঘাত, যে সহিংসতা, যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে, এগুলো যেন আপনারা তুলে ধরেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।